হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মোবাইল থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা। আপনি নিজের মোবাইল থেকে ফটো তুলতে পারবেন এবং ওখান থেকে আপনি এডিট করে এবার আপনার মেশিন দিয়ে আপনি প্রিন্টও করতে পারবেন। এর জন্য কোথাও আপনাকে যাওয়ার দরকার নাই, আপনি নিজে থেকে বাড়িতে বসেই এই কাজটি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ বক্সে এসে লিখবেন পাসপোর্ট ফটো। পাসপোর্ট ফটো পাসপোর্ট ফটো কথাটি লেখার পরে সার্চ করে দেবেন। সরি, আমার ডাটাটা অন করা নেই। সার্চ করার পরে যে প্রথমে এই যে অ্যাপটি দেখাবে, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আবার অ্যাপটি ইনস্টল করা আছে সেহেতু আমি অ্যাপটি ডাইরেক্ট ওপেন করে নেব। ওপেন করার পরে অ্যাপটি ঠিক এইভাবে ওপেন হবে। তো প্রথমে এই গেট স্টার্ট অপশানে ক্লিক করে অ্যাপটিকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আপনার কাছে ইন্টারফেসটি ঠিক এইভাবে ওপেন হবে। এভাবে ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে নিউ ফটো নিতে পারবেন। এখান থেকে আপনার যদি গ্যালারিতে কোনো ফটো থাকে আপনি এখান থেকে সেটি নিতে পারবেন। এরপরে নিউ ফটোতে ক্লিক করতে হবে। আমরা যেহেতু পাসপোর্ট ফটো মোবাইল থেকে তৈরি করব, সেজন্য এখানে এসে ইন্ডিয়া কথাটি লিখতে হবে। ইন্ডিয়া কথাটি লেখার পরে ইন্ডিয়ার ফটোর যে যতগুলো সাইজ হয় এই সব সাইজগুলো এখানে দেখিয়ে দেবে। আপনি যদি চান তো এখানে স্ট্যাম্প সাইজও করতে পারবেন, প্যান কার্ডের সাইজেরও ফটো হবে, হ্যাঁ, ভিসার জন্য যেসব ফটোগুলো লাগে সেগুলো করতে পারবেন। ইন্ডিয়ান পাসপোর্টের সব ফটো আপনি এখান থেকে করতে পারবেন। যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব সেহেতু আমরা এই নিচের অপশানটা সিলেক্ট করব, ইন্ডিয়া পাসপোর্ট। এই অপশানে সিলেক্ট করার পরে আপনাকে এখানে ডিপিআই সিলেক্ট করতে বলবেন। এখানে আপনি যত বেশি ডিপিআই সিলেক্ট করবেন আপনার ফটোর কোয়ালিটি তত বেশি ভালো হবে। আমরা এখানে 600 ডিপিআই সিলেক্ট করব। 600 ডিপিআই সিলেক্ট করার পরে আমরা এখানে ওকে করে দেবো। ওকে করার পরে আমাদেরকে এখানে অ্যালাউ করতে বলছে, তো আমরা কোনো চিন্তা না করে এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পরে আমাদের পেজটি ঠিক এইভাবে ওপেন হবে। এখানে আপনাকে বলছে ফটো ক্যাপচার গাইড। আপনি যদি ক্যামেরা থেকে ফটো নিতে চান আপনাকে এখানে দেখিয়ে দেবে। এখানে ক্লিক করে আপনি একবার দেখলেন যে আপনাকে এইভাবে ছবিটি তুলতে হবে। বুঝতে পেরেছেন? চলেন আমরা ব্যাক চলে আসি। আসার পরে এখানে দেখাচ্ছে, একদিকে দেখাচ্ছে ক্যামেরা ও একদিকে দেখাচ্ছে গ্যালারি। আপনি যদি ক্যামেরা থেকে তুলতে চান তাহলে আপনাকে ক্যামেরা সিলেক্ট করতে হবে, আর অলরেডি যদি আপনার গ্যালারিতে ফটো রাখা থাকে তাহলে আপনাকে গ্যালারি সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের ফোনে অলরেডি ছবি সেভ রয়েছে সেহেতু আমরা গ্যালারি সিলেক্ট করব। গ্যালারি অপশনটি সিলেক্ট করার পরে আমরা আজকে মোদিজির ছবিকে তৈরি করব পাসপোর্ট সাইজে। মোদিজির ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বলছে স্টার্ট এডিটিং। আমরা স্টার্ট এডিটিংয়ে ক্লিক করব। স্টার্ট এডিটিংয়ে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড দিবে, অ্যাডটিকে আমরা কেটে দেব। আপনার ছবি যদি কোনো রকম ব্যাকা টেরা হয় তো এখানে অটোমেটিক সেটিকে সিলেক্ট করে নেবে। আপনি যদি চান যে আপনি এখান থেকে মিরর সিলেক্ট করতে পারেন, আবার এখান থেকে রোটেটও করতে পারেন, সে আপনি আপনার ইচ্ছা মতন সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ছবিটি পারফেক্ট হয়ে গেছে সেহেতু আমরা ঠিক করে নেব। রোটেট করতে চাইলে এভাবে আপনি রোটেট করে নিতে পারবেন। আপনার যখন ঠিকভাবে মনে হবে তারপরে আপনি এখানে উপরে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনার ছবির সাইজটি ঠিক মতন সিলেক্ট করে নিতে পারবে। দেখতে পাচ্ছেন আমরা ছবিটি আমাদের অনুযায়ী আমরা সিলেক্ট করে নেব। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী আমরা সিলেক্ট করার পরে এখানে ক্রপ অপশানে ক্লিক করব। ক্রপ অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের মতন আপনারা ব্রাইটনেস চাইলে আপনারা ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন, আপনারা কন্ট্রাস্ট চাইলে আপনারা কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতন আপনারা সেটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে বলবে ছবিটি সেভ করে নিতে। তো আপনি কোনো বেহিচাক ছবিটি সেভ করে নেবেন। সেভ করার পরে ঠিক এইভাবে পেজটি খুলে আসবে। খুলে আসার পরে আপনাদের এখানে একটি যদি ছবিতে ফ্রেম লাগানোর প্রয়োজন হয় তো এই অ্যাড অ্যান্ড অথলাইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতন কালার অনুযায়ী আপনারা এখানে একটি ফ্রেম বসিয়ে নেবেন।
আপনার ইচ্ছা মতন কালার অনুযায়ী এখানে একটি ফ্রেম বসিয়ে নেবেন। ফ্রেমটি বসানোর পরে আপনি যদি চান যে ফ্রেমটি একটু মোটা করবেন, তো এইভাবে আপনি ফ্রেমটি মোটাও করতে পারেন, আবার এইভাবে ফ্রেমটি পাতলাও করতে পারেন। যেহেতু আমার এটাই ঠিক লাগছে সেহেতু এইভাবে আমি এখানে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এখানে আপনাকে বলছে যে আপনি ছবিটি কোন ফাইলে সেভ করতে চান, জেপিজি না পিএনজি। আমি যেহেতু জেপিজি সিলেক্ট করতে চাই, তো আমাদের জেপিজি করাই আছে। আপনি চাইলে যেখানে আপনার ফাইলের একটি নামও দিতে পারেন, মোদি জি, আমি একটা নামও দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আপনি চাইলে এখানে ছবির একটু সাইজটা একটু বাড়িয়ে নেবেন, হাই করে দিলাম, তাহলে ছবির কোয়ালিটিটা খুব একটু ভালো হবে। এরপরে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। Buy and sell shares easily with Angel One. ₹0 brokerage on delivery trades. Open your free Demat account now. Investments in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. আমরা এই অ্যাডটি এভাবে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আপনি যদি চান তো আপনি এখান থেকে ছবিটিকে প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, প্রিন্ট করার জন্য আপনাকে এই প্রিন্ট মাল্টিপ্লাই কপিজে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি কোন সাইজে ছবিটাকে প্রিন্ট করতে চান, কোন সাইজের পেপারে, আপনি যদি চান তো 4x6 করতে পারেন, আপনি যদি চান A4 সাইজে করতে পারেন, আপনি যদি চান এইভাবে সব যত সাইজ দেওয়া আছে এই সব সাইজে আপনারা প্রিন্ট করতে পারেন। হ্যাঁ, এবং তার নিচে লিখে দিয়েছে যে এই সাইজের পেজে কতগুলো প্রিন্ট হবে ছবি, সব লিখে দিয়েছে। হ্যাঁ, তো আমরা যেহেতু 4x6 ধরেন আমরা 4x6 পেজে প্রিন্ট করব, কি আমরা ধরেন A4 সাইজ পেজে প্রিন্ট করব, তাহলে আমাকে কী করতে হবে, এই A4 সাইজটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ঠিক এইভাবে পেজটি ওপেন করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে A4 সাইজের পেজে ম্যাক্সিমাম 36টি ফটো আঁটবে। যদি আপনার এখানে ছবির কমের প্রয়োজন হয় তো আপনি এখানে মাইনাস প্লাস করে নিতে পারবেন। আপনার যদি মনে হয় যে ছবিতে কোনো গ্যাপ নেই, সেহেতু আপনার এখানে গ্যাপটাকেও বাড়িয়ে দিতে পারবেন। আমরা ধরেন এখানে অনেকগুলো ছবি কমিয়ে দিলাম, যদি মনে হয় যে গ্যাপ বাড়াবো তো এইভাবে আপনার ছবিতে গ্যাপটাও বাড়িয়ে দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে গ্যাপটাও বাড়বে। আবার যদি মনে হয় যে গ্যাপ খুব বেশি হয়ে গেছে তো আপনি এভাবে কমিয়েও দিতে পারবেন, আবার মাইনাস প্লাস করে কমানো বাড়ানো করতে পারবেন। হ্যাঁ, এরপরে নেক্সট স্টেপ হলো এই ছবিটিকে সেভ করা। তো এখানে আমরা কোনো রকম চিন্তা ভাবনা না করে উপরে সেভ অপশানটি রয়েছে, এই সেভ অপশানটিকে ক্লিক করে আমরা ছবিটিকে সেভ করে নেব। সেভ করার পরে আমরা এখানে সেভ ফটো, আমরা এখানে এই সেভ ফটো এই অপশানটিতে সিলেক্ট করব। সেভ ফটো করে নেব, তাহলে আমাদের ফটোটি একটু সময় নিতে পারছে, অনেকগুলো ফটোতে তার জন্য একটু সময় নিচ্ছে। সেভ করার পরে আপনার এখানে আপনার মতন রেট দিতে পারেন, ব্যাড গুড, আমি যেহেতু গুড দেবো। গুড দেওয়ার পরে এখানে আপনার স্টার 5 স্টার হয়ে গেছে। এখানে তারপরে এখানে ফিনিশে সিলেক্ট করব। ফিনিশ অপশানে সিলেক্ট করার পরে ছবিটি আমাদের তৈরি। এরপরে মাই ফটোতে যাব। মাই ফটোতে যাওয়ার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি এখানে দেখাচ্ছে। এই ফটোটি সিলেক্ট করার পরে আপনারা চাইলে এখান থেকে ছবিটিকে প্রিন্ট দিতে পারবে। এর জন্য প্রিন্ট ফটোতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা প্রিন্ট করতে চাইছি না, তাও আপনাদের দেখিয়ে দিই। এখানে প্রিন্ট ফটোতে ক্লিক করলাম, তারপরে এখানে আপনাদের মেশিন সিলেক্ট করে ডাটা কেবিল সিলেক্ট করে আপনারা এখান থেকে চাইলেই প্রিন্ট করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল বলে মনে হয়েছে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে একটা লাইক ও একটি কমেন্ট করে উৎসাহিত করুন। ধন্যবাদ।